আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, ইতিপূর্বে আমি সমাজসেবা অধিদপ্তরে প্রকাশিত সার্কুলার, যেটি সমাজকর্মী ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে সমাজকর্মী রয়েছে, এই সার্কুলারটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং সমস্ত বিষয়ে আপনার সাথে ডিটেল আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, পুনরায় আপনাদেরকে আমি যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে আমি রিমাইন্ডার দিয়ে দিতে চাচ্ছি, কারণ এই সার্কুলারটি খুবই চমৎকার একটি সার্কুলার। 209টি পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। অনেকগুলো পদ, শুধুমাত্র এইচএসসি পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলারটির আবেদন করার সর্বশেষ বা লাস্ট ডেট হচ্ছে 18 জুলাই। খুবই নিকটে চলে এসেছে, এই জন্য আমি মনে হলো যে যারা রয়েছেন তাদেরকে আমি পুনরায় একবার একটু মনে করিয়ে দিই। তো বন্ধুরা, মনে করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অনিত বিলম্বে এই সার্কুলারটিতে আবেদন করে ফেলবেন এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই চাকরিটিতে আবেদন করবেন, তার সমস্ত বিষয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। প্রথমে আমি চলে যাব আমার যে ব্রাউজারটি রয়েছে সেখানে। এখানে ব্রাউজারটিতে গিয়ে এখানে আমি কিন্তু ওয়েবসাইটটিতে ঢুকেই রয়েছি, পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গিয়ে লিখবেন dsa.teletalk.com.bd, এই ওয়েবসাইটটিতে। এখানে গিয়ে আমি এন্টার করে দিলাম এবং এরকম একটি ওয়েবসাইট আমার সামনে চলে আসবে। এখানে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং উপরে বেসিক ইনফরমেশন রয়েছে। আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার এখানে উপরে সার্কুলারটি দেখাচ্ছে এবং নিচে কিন্তু অ্যাপ্লাইয়ের যে ট্যাবটি রয়েছে সেখানে আমি টিক মার্ক করে দিলাম এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর যে পদটি রয়েছিল সেটিতে আমি টিক দিয়ে এখানে নেক্সট করে দিচ্ছি। এরপর কিন্তু এরকম একটি ফর্ম আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে চলে এসেছে। বন্ধুরা, আমি এখান থেকে নাম দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি যে নাম এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সটে ক্লিক করে দিব। এখানে ফাদার্স নেম রয়েছে, আমি সেটি এখানে বসিয়ে দিব। আমি সেটি বসিয়ে দিচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করে দিব। এখানে কিন্তু মায়ের নাম, আমি সেটি বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু জন্ম তারিখ রয়েছে বন্ধুরা, এখান থেকে জন্ম তারিখ যার যারটি বসিয়ে দিবেন। আমি আমারটি বসিয়ে দিচ্ছি 11 নভেম্বর 2002। এখানে কিন্তু এরোতে টান দিলে আপনারা জন্মসালটি চলে আসবে। এরপর কিন্তু এখানে ব্লাড গ্রুপ রয়েছে, অবশ্যই আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করে দেবেন। আমি ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিচ্ছি ও পজিটিভ। এরপর এখানে রিলিজিয়ন রয়েছে, যার যার সংশ্লিষ্ট যে ধর্মাবলম্বী রয়েছেন সেই ধর্ম এখানে সিলেক্ট করে দেবেন। আমি ইসলাম সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে জেন্ডার, এখানে মেল ফিমেল যেটা হন সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে ইথিক মাইনরিটি, এই কোটাগুলো অনেকে বুঝতে পারেন না। ইথিক মাইনরিটি হচ্ছে আপনারা যারা সংখ্যালঘু রয়েছেন, আপনারা কি সংখ্যালঘু কিনা। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ইসলাম ধর্মের বহির্ভূত রয়েছে তারা কিন্তু সংখ্যালঘু হিসেবে পরিচিত। তো আমি যেহেতু মুসলমান সেহেতু আমি সংখ্যালঘু নই। এরপর এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ শারীরিক কোনো অযোগ্যতা রয়েছে কিনা, নো। এরপর অরফান অর্থাৎ আপনি এতিম কিনা, নো দিয়ে দিলাম। আনসার বিডিপি কোনো কোটা রয়েছে কিনা, নো। মুজিবনগর কোটা রয়েছে কিনা, নো। এরপরে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, আমার ফ্রিডম ফাইটার স্ট্যাটাস কিন্তু নেই, আমি এখানে নাম দিয়ে দিলাম। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে অবভিয়াসলি বাংলাদেশি হবে। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, বন্ধুরা বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে বার্থ যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন, অন্যথায় আপনি এখানে নোতে ক্লিক করে দেবেন। এরপরে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড বসাতে হবে। এনআইডি কার্ড যদি আপনার থাকে তাহলে অবশ্যই বসাবেন, নাহলে জন্ম নিবন্ধনের যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটি এখানে বসাবেন। আমি আমার জন্ম নিবন্ধন এখানে এক্সাম্পল হিসেবে বসিয়ে দিচ্ছি, কিছু একটা দিয়ে দিলাম। এরপর দেখাচ্ছে আমার যে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে আমি এনআইডি বসিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি, আমি সিঙ্গেল। এরপরে কেয়ার অফ, এখানে কেয়ার অফ অনেকে বুঝতে পারেন না বন্ধুরা, কেয়ার অফ মানে হচ্ছে আপনার গার্জিয়ান। তো আমি এখান থেকে আমার বাবার নাম এখান থেকে কপি করব, কপি হচ্ছে না, তো আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দেবো। একইভাবে আপনারাও একইভাবে লিখে দেবেন।
এরপরে কিন্তু এখানে রয়েছে বন্ধুরা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে ভিলেজ, অবশ্যই আপনি আপনার ভিলেজের নাম লিখে দিবেন। আমি একটি লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে নেক্সটে চলে যাব গিওর। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব ঢাকা। এরপর উপজেলা, এখানে উপজেলা আমার এখানে ধামরাই দিয়ে দিলাম। পোস্ট অফিস এখানে সাটুরিয়া দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু বন্ধুরা এখানে পোস্ট কোড অবভিয়াসলি আপনাকে এখানে বসাতে হবে, আমি আমার পোস্ট কোড বসিয়ে দিচ্ছি। এরপরে আপনার এখানে চলে আসছে মোবাইল নাম্বার, অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। একটা বসিয়ে দিলাম। এরপরে কিন্তু নিচেও একইভাবে আপনার ফোন নাম্বার বসাতে হবে। এখান থেকে চাইলে আপনি এটা কপি করে নিয়ে আসতে পারেন, এখান থেকে এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম। পেস্ট হচ্ছে না, আমি এটা দেখে দেখে বসিয়ে নেব, কারণ অনেক সময় সব নাম্বার কিন্তু এখানে কপি হয় না। যাই হোক, আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি 01742365332। এরপর এখানে অবভিয়াসলি আপনার মেইল বসিয়ে দিতে হবে, আমি বসিয়ে দিচ্ছি। আমি এখানে আমার মেইল বসিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন gmail.com। এরপর চলে যাব আমার এখানে যে এসএসসির ইনফরমেশন রয়েছে, আপনি অবশ্যই এখানে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিবেন। এখানে বোর্ডের নাম দিয়ে দিবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটি আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটি রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে রয়েছে এখানে রেজাল্ট, আপনি এখানে যেহেতু এসএসসি, এখানে এসএসসি রেজাল্টটি আপনি এখানে বসিয়ে দিবেন, আমি বসিয়ে দিচ্ছি। এরপরে এখানে রয়েছে গ্রুপ, আপনি গ্রুপ বসিয়ে দেবেন, আমি গ্রুপ দিয়ে দিলাম। এরপর রয়েছে পাসিং ইয়ার, আপনি যে সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটি বসিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে ইন্টারমিডিয়েট সমমান, যেহেতু আপনি ডিপ্লোমা করে থাকলে অবশ্যই এখানে এইচএসসি ইকুইভ্যালেন্ট দিয়ে দিবেন, আর এইচএসসি করে থাকলে তো অবশ্যই এইচএসসি দিয়ে দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর পুনরায় আবার রোল নাম্বার দিতে হবে, এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আমি পূর্বের না এখানে বসিয়ে দিচ্ছি, এবং এখানে রেজাল্ট 5-এর মধ্যে যেহেতু আমি ডিপ্লোমা দিয়েছি অবশ্যই 4-এর মধ্যে হবে, এখানে আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি 3.33। এরপরে এখানে রয়েছে গ্রুপ, আমি আদার্স দিয়ে দিলাম। এরপরে পাসিং ইয়ার এখানে দিয়ে দিলাম 2022। ওকে, আমার শিক্ষাগত যোগ্যতা এখানে বসানো শেষ হয়ে গেছে। এরপর কিন্তু আমরা এটি পুনরায় একবার চেক করে নেব যে আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো ঠিক হয়েছে কিনা। আপনারাও ভালো করে দেখে তারপরে সাবমিট করবেন, কারণ ভুল হলে কিন্তু এগুলো সংশোধন করা পরবর্তীতে কঠিন হয়ে যায়। তো আমি এরপরে এখানে যে আমার ডান দিকে কোডটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেব 264, এখানে রয়েছে জে, এরপর রয়েছে ই, এরপরে 249, এই নাম্বারটি দিয়ে জাস্ট আমি এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে চলে যাব। সরি, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আমার ফিল আপ করা হয়নি, আমি পার্মানেন্ট অ্যাড্রেস এখানে জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক মানে হচ্ছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়েছেন সেই একই অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। এরপর আমি নেক্সটে চলে যাব। তো বন্ধুরা, নেক্সটে চলে যাওয়ার পরে এরকম একটি প্রিভিউ আপনার সামনে এখানে উপস্থাপন করা হবে। এইখানে রয়েছে ফটো সাইজ, আপনি এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত ফটো এখান থেকে ক্লিক করলে আপনি আপনার ব্যাকআপ থেকে এখানে ফটোটি সিলেক্ট করে নেবেন, এবং এখানে সিগনেচারটি সিলেক্ট করে এখানে বসিয়ে দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ইউনিয়ন সমাজকর্মী পদে যে সার্কুলারটি তার আবেদন প্রক্রিয়া। অবশ্যই আপনারা এইভাবে আবেদন করবেন। এরপরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটি সমাধান করে দেওয়ার। তো বন্ধুরা,
সবাইকে শুভকামনা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।